আসসালামু আলাইকুম। আমি জার্মানির কবলেন শহর থেকে বুলবুল বলছিলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো আছে বাংলাদেশ, ভালো আছে বাংলাদেশের মানুষ। আজকে আসলে যে ব্যাপারে কথা বলবো সেটা হলো যে খুবই ট্রেন্ডি একটা ব্যাপার। যেই প্ল্যাটফর্মে আসলে আমি আমার ভিডিওটা সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি, সেই প্ল্যাটফর্মের একটা জিনিস নিয়ে কথা বলবো। সেটা হলো যে আমাদের বাংলাদেশে কি ইউটিউব মাফিয়াতন্ত্র গড়ে উঠেছে কিনা, হ্যাঁ, গড়ে উঠছে কিনা। আমি আসলে কেন বলছি, কারণ রিসেন্ট আমি একটা জিনিস খুব বেশি খেয়াল করলাম। সেটা হলো যে ইউটিউবকে কেন্দ্র করে বিভিন্ন ইউটিউব চ্যানেলের যে মালিক বা যারা আসলে ইউটিউব চ্যানেলের স্বত্বাধিকারী, তাদের ভিতরে বিভিন্ন ধরনের রেষারেষি হচ্ছে। এবং রেষারেষি করতে যেয়ে আসলে আমি দেখতে পেলাম যে মোটামুটি কিছু কিছু ইউটিউবার যারা আসলে আমার মতোই আসলে ভিডিও করেছে প্রথমে, আজকে তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউ, মোটামুটি তারা আসলে তাদের যেই ক্ষমতা, সেই ক্ষমতাটা মোটামুটি ধরে রাখার জন্য মোটামুটি একটা মাফিয়াতন্ত্র গড়ে তুলছে। মাফিয়াতন্ত্রটা কেমন, সেটা হলো যে তারা মোটামুটি একটা এমন প্রভাব বিস্তার করা শুরু করছে ইউটিউবের মধ্যে যে আসলে তারাই সর্বসর্বা, এবং কাউকে যদি মোটামুটি নতুনভাবে ইউটিউব চ্যানেলে গ্রো করতে হয় তাহলে তাদের ম্যান্ডেট নিয়েই আসলে গ্রো করতে হবে। মানে এরকম একটা ইনভিজিবল, মানে একেবারে মানে কথা বলা ছাড়া এরকম একটা আইন অলরেডি তৈরি হয়ে গিয়েছে। কেমন যেন আমি আসলে নতুন প্রজন্মের মানুষ হয়ে নতুন প্রযুক্তির বিরুদ্ধে আমি আসলে কখনোই ছিলাম না, আছিও না, ভবিষ্যতেও থাকবো না। আমি সবসময় নতুনকে অ্যাকসেপ্ট করতে পছন্দ করি। এরকম ডিজিটাল প্ল্যাটফর্ম, স্ট্রিমিং প্ল্যাটফর্ম আমি বরাবরই খুব পছন্দ করি। এবং একটা ইউটিউব চ্যানেল গড়ে উঠতে যে কতটা কষ্ট করতে হয়, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বুঝতে পারবো যে আমি বলতে পারবো যে কতটা কষ্টকর। কিন্তু একজন যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নাই বা তার বিল্ড করে নাই, সে আসলে বুঝতে পারবে না যে একটা ইউটিউব চ্যানেল দাঁড়াতে কতটা কষ্ট করতে হয়। কিন্তু যারা এই কষ্টের মাধ্যমে গিয়েছে, তারা যাওয়ার পরে চিন্তা করছে যে আমরাই মোটামুটি ইউটিউব চ্যানেলটাকে শাসন করব, বাংলাদেশে যে ইউটিউব চ্যানেল। সেই জন্য তারা বিভিন্ন ধরনের এক্সপোজিং, রোস্টিং আর ডিফারেন্ট টাইপ অফ ক্রিটিসিজম করা যাচ্ছে। কাদের মধ্যে করছে? নিজেদের মধ্যে। মানে এক ইউটিউবার আর এক ইউটিউবারকে করছে। কিছু কিছু সময় শোনা যায় যে তারা একটা ইউটিউবার আর একটা ইউটিউবারকে রোস্ট করছে, পরবর্তীতে তারা প্যাচ আপ করে মোটামুটি একটা টিম করে মাফিয়াতন্ত্রের মতো একটা নিজেরা আবার একটা গ্রুপ করে ফেলেছে যে ওকে ফাইন, তোমাকে আমি রোস্ট করেছি, এখন তুমি আমার গ্রুপে আছো, এখন তোমাকে রোস্ট করবো না, এখন আমরা সবাই মিলে আরেকজনকে রোস্ট করব। তো তাদের সাথে আবার ভালো সম্পর্কও হয়ে যায়। তো এটার একটা পজিটিভ দিক আছে যে মোটামুটি কমিউনিটিটা বিল্ড আপ হচ্ছে, মানে গ্রো করছে, এবং মোটামুটি একটা সাস্টেইন করার মতো একটা টিম রেডি হচ্ছে। কিন্তু এটার একটা নেগেটিভ দিকও আছে। যারা আসলে এখন নতুন ইউটিউবার, যারা আসলে ইউটিউবকে মোটামুটি বিভিন্ন এন্টারটেনমেন্ট পারে, তারপরে হতে পারে জনকল্যাণকর জিনিস, তারপরে হলো তার ফ্রিডম অফ স্পিচের জন্য ব্যবহার করছে, তাদের জন্য ভয়ঙ্কর। কারণ কি, কারণ যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব আছে, তারা যদি মোটামুটি তার ইউটিউব চ্যানেল থেকে একটা শাউট আউট করে যে এই চ্যানেলটাকে কোনোভাবে তোমরা ডাউন করো অথবা আনসাবস্ক্রাইব করো, তাহলে তার ফ্যানরা আসলে এইভাবেই বায়াসড, ওই ছোট চ্যানেলটাকে তারা আসলে বিভিন্ন ধরনের স্ট্রাইক, ডাউন বা তাকে গ্রো না করার জন্য মোটামুটি উঠে বেড়ে লেগে যায়। হ্যাঁ, তো এই স্ট্রেংথটার কারণে মোটামুটি একটা মাফিয়া চক্র গড়ে উঠেছে। তার কারণে কি হচ্ছে যে যারা নতুন ইউটিউবার, তাদের আসলে স্বাচ্ছন্দ্যে কাজ করার সেই মেন্টালিটিটা তারা হারিয়ে ফেলছে। এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে তাদেরকে যদি কন্ট্রোল না করা হয়, সাপোজ একজন বড় ইউটিউবার বললো যে আমি ভালগারিটি মোটামুটি বন্ধ করব, সে বন্ধ করার জন্য একটা নতুন ইউটিউবারের ছোট্ট একটা ভালগার ভিডিও নিয়ে মোটামুটি সে একেবারে রোস্ট করে তাকে ডাউন করে দিল। হ্যাঁ, কিন্তু এই ভালগারিটি তো আরও বেশি পরিমাণ বেড়ে যাবে। তো এই ভালগারিটি যদি বেড়ে যাওয়ার যেই পসিবিলিটি, সেই
বেড়ে যাওয়ার পসিবিলিটি কমানোর জন্য দুইটা ল কাজ করতে পারে। একটা ল হলো ইউটিউবে ইন্টারনাল ল, যেটা অলরেডি ইউটিউব কাজ করে। ইউটিউব কিন্তু একটা চ্যানেলকে গ্রো করতে করতে যখন সেটা গ্রো করতে থাকে, ব্যাপারটা এরকম না যে সেখানে সফট পর্ন বা পর্ন, ঠিক আছে, সে ডেভেলপ করতে পারবে। ইউটিউব যদি মনে করে যে সেটা কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যাচ্ছে, তখনই কিন্তু সেই চ্যানেলটাকে তারা বাই সেলফ মোটামুটি বন্ধ করে দেয়। এটা একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হলো যে আমাদের বাংলাদেশের যে ইন্টারনাল ল, মানে সেটা যদি আমি বলি সাইবার সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টের মাধ্যমে যে ল আছে, সেইভাবে সেটাকে মোটামুটি ঠিক করা যায়। দেখুন, একটা ইউটিউবার সাপোজ সে ভালগার ভিডিও বানাচ্ছে, সে কিন্তু একদিনে ভালগার ভিডিও বানিয়ে একেবারে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব করেনি, কিন্তু সে কিন্তু আস্তে আস্তে করে ভালগার ভিডিও বানাচ্ছে। কারণ হলো ইউটিউব চ্যানেলটা হলো এরকম একটা ব্যাপার, সেটা হলো ফুল ট্রেন্ডি, জনগণ কি চাচ্ছে সেইভাবেই কিন্তু ইউটিউব চ্যানেলটা গড়ে ওঠে। কারো ব্যক্তি স্বাধীনতায় কিন্তু ইউটিউব চ্যানেল গড়ে ওঠে না বেশিরভাগ ক্ষেত্রে। তো ইউটিউবার চিন্তা করে আমার এই ভিডিওটা মোটামুটি জনগণ খাচ্ছে, আমি খাচ্ছে মানে বোঝাচ্ছি হলো জনগণ ভিউ করছে অথবা দেখছে, মানুষ লাইক করছে, সেই দিকেই কিন্তু ইউটিউবার আগাতে থাকে। সাইবার ইউনিট কেন তারা মোটামুটি যখন ছোট অবস্থায় এই ধরনের ভালগার ভিডিও করে অথবা যেটা আমাদের কালচারের সাথে যায় না, আমাদের কালচারকে ডিফারেন্ট ওয়েতে রিপ্রেজেন্ট করে, সেই ধরনের ভিডিওগুলোকে কেন আগে থেকে সার্ভেলেন্স করে মোটামুটি সেই চ্যানেল হোল্ডারকে আগে থেকে সতর্ক কেন করা হয় না? হ্যাঁ, আপনি এখানে বলতে পারেন যে ইউটিউব তাহলে কেন করে না। ইউটিউব করে, কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর। কারণ হলো ইউটিউবের মোটামুটি সারা পৃথিবীতে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের পক্ষে সম্ভব না যে একেবারে বিগিনারকে সে আসলে মোটামুটি থামিয়ে দেওয়া, এবং তারা বিগিনারকে থামাতে চায় না, তাদের এটা কন্টেন্ট। এবং ইউটিউবের যেহেতু প্রাচ্যের একটা মোটামুটি কোম্পানি, তারা আসলে ভালগার বাংলাদেশের অর্থে কোনটা ভালগার, আমেরিকার অর্থে কোনটা ভালগার, সেটা আসলে মাঝে মাঝেই তারা আসলে মোটামুটি সেগমেন্ট করতে পারে না বা করতে চায়ও না। হ্যাঁ, সো এইখানে সবচেয়ে বেশি কাজ করতে পারে আমাদের বাংলাদেশের যে ইন্টারনাল ল, সেই লটা কাজ করতে পারে। তাহলে এই ইন্টারনাল ল যখন কাজ না করবে, তখন এই যে ইউটিউবের যারা বড় বড় সাবস্ক্রাইব হোল্ডার, তারা আসলে একটা মাফিয়াতন্ত্র গড়ে তুলবে এবং বিভিন্নভাবে তারা ম্যাল প্র্যাকটিস করার সুযোগ পাবে। তো আমি মাঝে মাঝে অবাক হইতাম যে এই মানুষটা কেন ম্যাল প্র্যাকটিস করছে, কিন্তু তারপর আমি কিছুটা বায়াসড, মানুষ যখন খুব বেশি ক্ষমতার অধিকারী হয়ে যায় তখন সে ম্যাল প্র্যাকটিসের দিকে আগাতে থাকে। অ্যাজ লাইক একটা ইউটিউবারও কিন্তু যখন বেশি ক্ষমতাধর হয়ে যাবে, ভাববে যে আমার মনোপলি মোটামুটি একটা কন্ট্রোল আছে ফুল ইউটিউব কমিউনিটির উপরে, বাংলাদেশ কমিউনিটি, সেও কিন্তু একটা ম্যাল প্র্যাকটিসের দিকে এগিয়ে যাবে। এবং মোটামুটি আমি কোনো ইউটিউবারের নাম নিতে চাচ্ছি না, কিন্তু কিছু কিছু ইউটিউবার মোটামুটি তারা ভালগার কন্টেইন মোটামুটি রিমুভ করার উদ্দেশ্যে মোটামুটি একটা মাফিয়া চক্র গড়ে তুলছে। সবচেয়ে মজার ব্যাপার হলো তার ক্ষেত্রে ব্যাপারটা হলো এইরকম যে আমি করলে লীলা খেলা, তুমি করলে দোষ। মানে সে ভালগার ভিডিও বানাতে পারবে, সে ভালগার ভিডিও বানিয়ে নাটক করে মাফ টাফ চেয়ে আবার মোটামুটি আরেকজন ভালগার ভিডিও যে বানাচ্ছে তাকে রোস্ট করবে। মানে ব্যাপারটা, এটা কি মাফিয়া চক্রের বা ভণ্ডামির মূল উদ্দেশ্য নয়? আমি মনে করি এটা একটা ওয়ান কাইন্ড অফ ভণ্ডামি। তো আমাদের যারা সাধারণ ইউটিউবার আছে, আমি খুবই ছোট ইউটিউবার, এত ছোট টাইনি, মানে এখন আমি কারো ফোকাসড না, কিন্তু আমি প্রত্যেকটা ইউটিউবারকে বলতে চাই যে আমাদের যদি কোনো কিছু রোস্ট অথবা কাউকে কিছু করতে হয়, ডেফিনেটলি আমার মতে যখন আমরা নিজেদের কমিউনিটিতে রোস্ট করব, ব্যাপারটা যেন ফানি হয়, ইটস নট হার্মফুল ফর আদার্স ইউটিউবার। যখন আমরা নিজেদের ভিতরে এই ঝগড়াটা লাগিয়ে ফেলবো এবং মোটামুটি একটা কর্তৃত্ব বজায় রাখতে চেষ্টা করব, তখন আসলে আমাদের যেই ভিতরে যে এক হওয়ার যে পসিবিলিটিটা, সেই পসিবিলিটিটা কমে যাবে। যেমন আপনারা দেখেন আমাদের পাশের দেশ ভারত, আপনার তাদের ইউটিউবারদের ভিতরে কিন্তু একটা কমিউনিটি আছে। হ্যাঁ, তারা এক ইউটিউবারকে আরেক ইউটিউবার কিন্তু পচাচ্ছে বা তাকে মোটামুটি নিয়ে দুজনের ট্রেন্ডে আসার চেষ্টা করছে, কিন্তু একটা লিমিটেড পর্যায়ে। তারা যদি অ্যাটাক করছে একটা বাহিরের কমিউনিটি, মানে ইউটিউবের বাহিরে যারা আছে,
তো আমার মূল উদ্দেশ্য এই ভিডিওটা আজকে করার সেটা হলো যে কোনোভাবেই যেন বাংলাদেশে ইউটিউবের একটা মাফিয়া চক্র যেন গড়ে না ওঠে, সেটা দেশের বাহির থেকে হোক, দেশের ভিতর থেকে হোক। আমাদের ভিতরে অবশ্যই একটা ভালো কমিউনিটি করতে হবে। কারো যদি ভুল থাকে ডেফিনেটলি তাকে একবার, দুইবার, তিনবার, চারবার, 10বারের মতো তাকে ওয়ার্ন করা যায়। একেবারেই যদি তাকে ওয়ার্ন করে তার যদি মোটামুটি ফলাফল না পাওয়া যায়, তখন তাকে মোটামুটি ডাউন করার জন্য ব্যবস্থা নেওয়াই যেতে পারে। আজকে আসলে আমি সাধারণ একজন ইউটিউবার হিসেবে কথা বলার চেষ্টা করেছি। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, গড়ে উঠতে আমার ইউটিউব চ্যানেলটাকে গড়ে উঠতে সাহায্য করবেন। কারণ হলো আমি একজন সাধারণ মানুষ, আপনার মতোই সাধারণ মানুষ। আজকের মতো আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের মানুষ।